আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এখানে হচ্ছে আমি আজকে একটা কটন ফ্যাব্রিক দিয়ে একটা হাতের কাজের টপস বানাবো। সো আমি আমার ড্রেসের ডিজাইনটা হচ্ছে ফার্স্টে পেপারে ড্র করে নিয়েছি। এই ডিজাইনটাতে আমি ড্রেসটা বানাবো। সো এখন হচ্ছে আমি আমার ড্রেসের মেজারমেন্টসগুলো নিয়ে নেব। এখানে হচ্ছে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে আমার বডি অ্যাকর্ডিং মেজারমেন্টসগুলো নিয়ে মার্ক করে নেব। এখানে হচ্ছে আমি কিন্তু কাট করব না, ফ্যাব্রিকগুলো এভাবেই থেকে যাবে জাস্ট হাতের কাজ করার জন্য। আমার যতটুকু মেজারমেন্ট আমি সেই অনুযায়ী কাজ করব যেহেতু, সো সেই হিসেবে আমি মেজারমেন্টসগুলোতে জাস্ট মার্ক করে রাখবো অল ওভার। সো আমার আপার বডির মেজারমেন্টস নেওয়া ডান। এখন হচ্ছে আমি আমার স্লিভসের লম্বার মেজারমেন্টস নিয়ে এখন হচ্ছে আমি লম্বা হিসেবে কাপড়টা কেটে নেব। সো ফ্যাব্রিকের অল ওভার মেজারমেন্টস অ্যান্ড কাটিং শেষ হওয়ার পর এখন হচ্ছে আমি হাতের কাজের জন্য আমার যে প্যাটার্নটা সেই অনুযায়ী ফুল ফ্যাব্রিকে ডিজাইনটা এঁকে নেব। সেখানে হচ্ছে আমি ডেজি ফ্লাওয়ার করছি, হাফ ডেজি ফ্লাওয়ারের কাজ করছি এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে হচ্ছে ফুল ফ্লাওয়ারটা কমপ্লিট করব। অ্যান্ড মিডলে হচ্ছে এখন আমি ফ্রেঞ্চ নটস দিয়ে দেবো। আপনারা যদি চান আমি কিন্তু স্লো মোশনে হচ্ছে ফুল ডিটেলস স্টিচিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ফ্রেঞ্চ নটসগুলো কিন্তু খুবই ভালোভাবে দিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে, তাহলে ফ্লাওয়ারের লুকটা সুন্দর আসবে। এখন হচ্ছে আমি আরেকটা ফ্লাওয়ার ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে যাবো। এখানে হচ্ছে আমি 2টা ফ্লাওয়ার ইউজ করেছি। সো এখানে হচ্ছে এখন আমি ল্যাভেন্ডার কালার ফ্লাওয়ারটা করে নিচ্ছি। এখানে আমি সেম শার্টিন স্টিচ দিচ্ছি। লাইট ল্যাভেন্ডার কালারের উপর ডিপ ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর লেগেছে। এখানে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কালার ইউজ করতে পারেন সুতার। এখানে আমার ফ্লাওয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যান্ড এখন হচ্ছে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করার পর এখন এখানে হচ্ছে আমি পাতার কাজটাও কমপ্লিট করে নিয়েছি। পাতার জন্য আমি এখানে ফিশবোন স্টিচটা ইউজ করেছি অ্যান্ড শার্টিন স্টিচ দুইটা ইউজ করেছি। সো এখানে আমার অল ওভার আপার বডি স্লিভস অ্যান্ড কুচির পার্টটা ডান। এখন হচ্ছে আমি সেলাই করে নেব। সো সেলাই করার পর এখন হচ্ছে ফুল ফাইনাল লুক দেখার পালা। সো এটা হচ্ছে আমার ড্রেসের অল ওভার লুক। এখানে কিন্তু আমি উপরে 3টা বাটনও ইউজ করেছি। আমি এখানে ড্রেসের লেন্থ 32 রেখেছি অ্যাজ আ শর্ট টপস। আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লেন্থ রাখতে পারেন। অ্যান্ড স্লিভস এখানে আমি কুচি দিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সো আল্লাহ হাফেজ।